টাকা বালি, বালি টাকা। দামোদর, ময়ূরাক্ষী, অজয় সহ বিভিন্ন নদী থেকে রোজ বেআইনিভাবে পাচার হয়ে যাচ্ছে কোটি কোটি টাকার বালি, যার জেরে মোটা টাকার রাজস্ব ক্ষতির মুখে পড়ছে রাজ্য সরকার। এই হচ্ছে বীরভূমের সিউড়িতে ময়ূরাক্ষী নদীর ওপর ৭ নম্বর বালি খাদান। এখানেও লাগামহীনভাবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলে বালি তোলা। বালি ভর্তি এই লরি সোজা একদম রাজ্য সড়ক ধরে চলে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে, কোথাও কলকাতার দিকে কিংবা নদিয়ার দিকে। অভিযোগ, পুলিশের একাংশের যোগসাজশেই দিনের পর দিন এই অবৈধ কারবার রমরমিয়ে চলছে। পুলিশে আমাদের ধরতো আগে, তো আগে পয়সা দিতাম, 500 টাকা লাগে। মারগ্রাম লাগে, রামপুরহাট লাগে, মুরগ্রাম লাগে, উমরপুর লাগে, সব জায়গায় লাগে। কত করে? যেরকম ডিস্ট্রিক্ট 100-200 সব এরকম ভাগ আছে ওদের। ইলামবাজারের কাছে অজয় নদীতেও কোনো সরকারি নজরদারি নেই। এখানেও একইভাবে বেআইনি কারবার। বালি খাতে রয়েছে এমনি ওই ঘাটটা ওই গাড়ি কে চালাচ্ছিল? জানি না কে চালাচ্ছিল। হ্যাঁ, সত্যি বালিঘাটে ঘুরতে এসেছি। তো দাঁড়িয়ে কথা বলো। দাঁড়িয়ে কথা বলা ছিল যে আমি বালিঘাটে ঘুরতে এসেছি। মানে কি জন্য? মানে ঘাট যদি চলছিল, ঘাটে চালানো আছে কোনো মতো বলতে পারছি না এই সম্বন্ধে। বাড়িগুলো বন্ধ হয়ে গেলে গাড়ি নেই কেন? ও গাড়ি থাকলে আবার লোড করবে না, গাড়ি আসবে না। একই ছবি বর্ধমানেও। মেমারিতে দামোদরে সারি বাঁধা নৌকো। অভিযোগ, অন্ধকার নামলেই শুরু হয় বালি তোলা। 15-20 খানের মতো গাড়ির মতন দিচ্ছে দেওয়ার মতো। 15-20 খানে গাড়ি রোজ ওঠে। 10টা-11টার মধ্যে কাজ হয়। কাঁকসা এলাকায় অজয় নদীর বিভিন্ন ঘাটে রমরমিয়ে চলছে বেআইনি বালি তোলা। কুনুর নদী থেকেও বালি তুলে ভরা হচ্ছে একের পর এক ট্রাকে। পঞ্চায়েত সমিতির সদস্য বালির বকরা নিয়ে গণ্ডগোলের জেরে আক্রান্ত হয়। এরপরেও রমরমিয়ে কাঁকসার এই নদীর বুকে চলছে বেআইনি বালির কারবার। সিপিএমের অভিযোগ, তৃণমূল নেতৃত্বের একাংশের মদতেই এভাবে অবৈধ বালি ব্যবসার রমরমা। অজয়, দামোদর এবং কুনুর, কাকসা ব্লকের এই তিনটেই মূল নদী। এই তিনটে নদী থেকেই বেআইনিভাবে বালি উত্তোলিত হচ্ছে। যে বিপুল পরিমাণ টাকা যা গভর্নমেন্টের ঘরে যাওয়ার কথা, তা কার্যত নয়ছয় হচ্ছে এবং এই টাকা নিয়েই তৃণমূলের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব। জেলা তৃণমূল নেতৃত্ব কিন্তু অভিযোগ উড়িয়ে দেয়নি। এসব কাজকর্ম করা যাবে না। দলের যদি কেউ এর মধ্যে কেউ জড়িত থাকে, তার জন্য তদন্ত চলছে। তদন্ত কমপ্লিট না হলে বলা যাবে না। আপনারা অপেক্ষায় থাকুন, ও দল থেকে ওদেরকে বহিষ্কার করা হবে। এর আগে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছিলেন। যদি কেউ মনে করেন খাদানের টাকা দরকার, খাদান করুন, তৃণমূল কংগ্রেস করবেন না। কিন্তু এরপরেও অবৈধ বালি মাফিয়াদের দৌরাত্ম্য কমছে কোথায়? বিজ্ঞানসম্মতভাবে এই বালি তোলা হয় না, সেই জন্য নদীর ক্রস সেকশনের উপর একটা প্রভাব পড়ে। স্বাভাবিক ছন্দ এটাতে কিছুটা বিঘ্নিত হয়। আমরা কয়েক বছর আগে দেখেছি চন্দননগরে পাশে একটা বড় বাড়ি, দুটো বাড়ি পাশাপাশি একেবারে বসে গিয়েছিল। বেআইনি ব্যবসা রুখে বালি খাদানগুলি থেকে যাতে সরকারের আয় হয়, সেই লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছে বীরভূম জেলা প্রশাসন। সূত্র খবর, ময়ূরাক্ষী ও অজয়কে চিহ্নিত করে তারা ব্লক তৈরি করছে। এগুলি লিজ দেওয়া হবে। প্রথম দফায় ময়ূরাক্ষীতে 10টি ব্লক চিহ্নিত করা হয়েছে। গোপাল চট্টোপাধ্যায়, মনোজ বন্দ্যোপাধ্যায় ও কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ।